নমস্কার নমস্কার, ভালো আছেন? জানি আপনারা ভালো থাকবেন। ববি হাকিমি মুসলমান না, হাফ হিন্দু হাফ মুসলমান। ওনাকেও 2 লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে। কি জানেন তো, আপনারা যে সন্ত্রাসবাদীর কাজকর্মের সঙ্গে লিপ্ত হয়ে আছে এই পশ্চিম বাংলায়, সেটা অতি পরিষ্কার। কারণ বাইরের থেকে এসে, কাশ্মীর থেকে এসে ক্যানিং এসে ধরছে, আপনারা চুপ করে বসে আছেন। আর তারপরে আপনারা বিএসএফ এর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দোষারোপ করছেন। ভালো কথা, লুকিয়ে চুরিয়ে এসছে, এটাও ভালো কথা। কিন্তু এই পশ্চিম বাংলায় তারা বিরাজ করে যাচ্ছে এবং কাশ্মীর পুলিশ এসে তাকে আক্রমণ করে ধরছে। তাহলে আমাদের রাজ্য পুলিশ কি করছে বলুন তো দেখি? সেটাই প্রশ্ন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। অপদার্থদের নামে কিছু কথা বলবো আমি, কারণ এই যে অপদার্থদের নিজেদের দোষ অপরের কাঁধে কিভাবে চাপিয়ে দিতে পারে তার কিছু প্রমাণ নিয়ে আমার এই ভিডিওটা। কাশ্মীর থেকে এসে ধরছে কারা? জঙ্গলিদের। এখানে মুর্শিদাবাদে এসে ধরছে কারা? জঙ্গলিদের। এইখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য পুলিশ তাকে সশস্ত্র নিয়ে ঘুমাচ্ছে, কারণ তারা মাল কামাচ্ছে। আপনারা জানেন না তো, এটাই সত্য। তা না হলে তাকে নাকের ডগায় এই সমস্ত কাজকর্ম করছে কিছুই জানতে পারলো না। এটাও মেনে নিতে হবে। যদিও মেনে নিই, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু প্রশ্নের উত্তর। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। আমাদের হরিহরপাড়া ও নওদার ভোটার তালিকায় নাম বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ শাহ রাডির 2 জায়গায় ভোটার তালিকায় নাম বদল করে নিজের নাম তুলেছিল শাহ রাডি। 2 জায়গায় ভোটার তালিকাতেই শাহ রাডির নাম বললে সেটা দেখা যাচ্ছে। কারণ সাদরাদি শুধু ভোটার কার্ড আধার কার্ড নয়, তার কিন্তু একটা বাড়িও রয়েছে এই হরিহরপাড়া থানা এলাকায়, এবং তার যে 2টো জায়গায় নাম রয়েছে, একটা হচ্ছে নৌ এবং হচ্ছে আর একটা যে মিনারুলের গ্রাম, অর্থাৎ যে মিনারুল ধৃত হয়েছে তার গ্রামেও কিন্তু তার কেদারতলা এলাকায় বাড়ি রয়েছে। শুধুমাত্র ভোটার কার্ড নয়, আধার কার্ডও তৈরি করা হয়েছে এখানকার ঠিকানায়। তিনি যে একা এসেছেন বাংলাদেশ থেকে এমন নয়, তার পরিবারের আরো সদস্য। মুসলিম লীগ, ওখানকার মুসলিম লীগে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল, তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্যে ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে। আর ও হলো মুশারত আলম, মুশারত আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে, আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা। এই বিষয়টা শুধু বাংলার সমস্যা নয়। একদিকে বাংলাদেশ বর্ডার, সেটা বিএসএফ এর দায়িত্ব। বিএসএফ ফেল করছে, ওখান থেকে কিছু খারাপ লোক ঢুকছে, অন্য দিক থেকে ঢুকছে, অন্য স্টেট থেকে এসে ঢুকছে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ আটকাবার ব্যবস্থা করছে, গ্রেফতার করছে। আজকের ঘটনা, গ্রেফতার করেছে, ভালো কাজ করেছে। কিন্তু এই যে কথায় কথায় পশ্চিমবঙ্গকে আক্রমণ করা হয়, এটা অযৌক্তিক। কারণ সীমান্তটা বাংলাদেশ, সেই সীমান্তটা বিএসএফ দেখে। ওরা আপনার কথাটা বুঝতে পারলাম না। সীমান্তটা বিএসএফ দেখে, মেনে নিলাম আপনার কথা, কিন্তু ভোটার লিস্টের নাম কারা তোলে? এইবার পাসপোর্টে ভেরিফিকেশন কে করে? ডিআইবি করে। কারণ সেটাও বুঝতে পারছেন, যদি ভোটার লিস্টে নাম তোলা হয়, আই কার্ড হলে কেন্দ্র সংস্থা, যেটা আধার কার্ড বলা হয় এবং পাসপোর্ট বলা হয়, আই কার্ডের থ্রুতে পাসপোর্ট হতে পারে এবং আধার কার্ডও হতে পারে। তাহলে আপনারা এই যে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন, এটা কতটা যুক্তিসঙ্গত বুঝলাম না আপনার এই কথায়। কারণ আমরাও জানি রাতের অন্ধকারে পালিয়ে পুলিয়ে আসে বাংলাদেশটা জিয়াদিরা,
এবং সন্ত্রাসবাদীরা আপনাদের কাছে যখন কাঁটাতার দিতে একটু জায়গা চায়, আপনারা দিতে চান না, সেখানে দাঁড়িয়ে আপনারা কেন্দ্রের পরে চাপিয়ে দিচ্ছেন। মেনে নিতে পারছি না, কারণ আধার কার্ড হতে পারে ভোটার লিস্টের মাধ্যমে, ভোটার কার্ডের মাধ্যমে, এবং ভোটার কার্ড হলে পরে, আধার কার্ড হলে পরে পাসপোর্ট হয়। পাসপোর্টের ভেরিফিকেশনটা কে করে? ডিআইবি। সেটাও ভুলে যাচ্ছেন। সব কিছু ঠিক আছে, কিন্তু এই আলফাল কথাবার্তা বন্ধ করুন। দেশের স্বার্থে, দেশের অধিকারে কথা বলা শিখুন, সেটাই হয়তো মঙ্গল। কারণ আপনারা যেটা বলছেন মেনে নিতে পারছি না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই সমস্ত মূর্খদের উত্তর আপনারা আগামী দিনে দেবেন কিনা জানি না। এরা সত্যিকার মূর্খ কিনা প্রশ্ন রেখে গেলাম ভারতবর্ষের জনগণের কাছে। নমস্কার, টাটা, ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পেজটা ফলো করে দেবেন, এইটুকু অনুরোধ করতেই তো পারি। আমি একজন আপনাদের সহকর্মী। Madam, when sorry.